আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছি। আর আজকে আপনাদেরকে যেটি দেখাচ্ছি টয়োটা স্কয়ার 2018 মডেলের ইমার্জেন্সি ব্রেক সেফটি প্যাকেজের হাইব্রিড এডিশনের একটি গাড়ি। যে গাড়িটি আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটার সিমটম এবং প্রবলেমগুলো। তার পাশাপাশি কিছু শর্টস ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি এটার সমস্যাগুলো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমাদের যেটা হলো, এই গাড়িগুলো সাধারণত ব্রেকিং সিস্টেম ওপেনিংয়ের জন্য এটার আনুষঙ্গিক অনেকগুলো পার্টস থাকে, এগুলো খোলা লাগে। তো আমাদের এই যে পার্টসগুলো আছে, আমরা এই পার্টসগুলোকে খুলে তার পাশাপাশি আমাদের সব কিছু আলাদা করা হয়েছে। ইভেন্ট তার পাশাপাশি ভিতরে কিছু নাট অ্যান্ড বোল্টস কিছু থাকে, সেগুলো আমাদের খোলা হয়েছে। সেগুলোকে আমরা খুলে আমরা আলাদা করে রাখছি। দেন আমরা এখন ব্রেকিং সিস্টেমটা বের করার মতো একটা প্রসেসিংয়ে আমরা আছি। তো তার ভিতরে যে জিনিসটা বলে রাখি আপনাদেরকে, সাধারণত এই টাইপের প্রবলেমগুলো টয়োটার ক্ষেত্রে কমন। হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেমের ইস্যু, এগুলো টয়োটা গাড়ির ক্ষেত্রে একদম নর্মাল এবং কমন প্রবলেম বললেও চলে। এই ধরনের সমস্যাগুলো এখন এইটা না, শুধু লেটেস্ট মডেলের গাড়িগুলোরও এই টাইপের সমস্যাগুলো হয়ে থাকে। তো এই যে ব্রেকিং সিস্টেমের ইস্যুগুলো, এগুলো সাধারণত আমাদের দেশে অতিরিক্ত কেটে যায় হলো আমাদের দেশে ঘন জ্যামজটের কারণে ব্রেকিং সিস্টেমটার উপরে প্রেশার পড়ে। আর আপনাদেরকে এটা আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা এখানে এটার অ্যাকুমুলেটর, যেটা ব্রেকের এবিএস পাম্প মোটর বলি আমরা এটাকে, কিংবা এবিএস মডিউল বলি, কিংবা অ্যাকুমুলেটর বলে থাকি। হ্যাঁ, এটার নাম মূলত অ্যাকচুয়ালি হলো অ্যাকুমুলেটর অ্যাসেম্বলি। তো এই যে পার্টসটা আমি খুলে ফেললাম, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ব্রেক বুস্টার অ্যাকুমুলেটর কিংবা ব্রেক বুস্টার পাম্প মোটর, যেটাই বলি না কেন। তার পাশাপাশি এখানে আছে হলো আমাদের ব্রেক বুস্টার বা ব্রেক অ্যাকচুয়েটর। এই হলো ব্রেক বুস্টারটা, যেটা আমরা এখন ওপেনিং করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো ব্রেক বুস্টার, যেটা আপনারা এখন দেখতেছেন। তো এই ব্রেক বুস্টারটার মূলত একটা বিষয় বলি আপনাদেরকে, এখানে আপনারা একদম ক্লিয়ারলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা যেটা দেখতেছেন, এটা হলো পাম্প মোটর। এই জিনিসটা হলো পাম্প মোটর। আর এই যে বাকি যে পার্টটা আছে, এই পার্টটা হলো অ্যাকুমুলেটর। এটা হলো হাইড্রোজেন গ্যাস লোডেড একটা সিলিন্ডার। ও জাস্ট প্রেশারটাকে ক্রিয়েট করে রাখে, একটা চাপে রাখে। এটা হলো ওর কাজ। ওর 50 to 80% জায়গা হাইড্রোজেন গ্যাসে ভরা আছে। এটা কিন্তু একটা বোমের সমান। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, মাথায় রাখবেন। যদিও এর ভিতরে লক করা আছে, এটা ফাটবে না কখনো, কিন্তু এটা কখনো যদি কেউ কেটে দেখতে যায়, তার আগে এটা বুঝতে হবে এখানে প্রেশার কত আছে। হ্যাঁ, না বুঝে যদি কেউ কাটতে যায়, তার জন্য দুর্ঘটনাও ঘটতে পারে, বলে রাখলাম। সতর্ক থাকা ভালো। তো যাই হোক, এটা হলো অ্যাকুমুলেটর আর এটা হলো পাম্প মোটর। এই জন্য আমরা এটাকে বলি অ্যাকুমুলেটর পাম্প মোটর। এখানে আপনারা দেখতেছেন যে ব্রেক বুস্টারটার আসলে অ্যাকচুয়ালি কয়েকটা পার্ট কাজ করে। এখানে যেটা দেখতেছেন সেটা হলো ব্রেক বুস্টার সিমুলেটর, যেটা ট্রাকশনের সাথে ও কাজ করবে। ওর কাজ হলো ট্রাকশন কন্ট্রোল করা, ঠিক আছে। আর এখান থেকে এই পার্টটা এই 4টা বোল্ট সহ, এটা হলো হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, যা ব্রেক বুস্টার সহ কাজ করে থাকে। হ্যাঁ, হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার। তার পাশাপাশি এখানে একটা পার্ট আছে, যেটা হলো আপনার ভ্যালভ বডি ইউনিট। আর এখানে হলো ইসিইউ কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। এটা কয়েকটা পার্ট এটা রূপান্তরিত করার কারণ হলো, এটাতে নর্মালি আমাদের নন হাইব্রিডে যেরকম সার্ভো ব্রেক হয়, এই সার্ভো ব্রেকিং সিস্টেমটা এটাতে থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ এটা অ্যাট আ টাইম ইঞ্জিনটা অফ থাকে, আবার অন হয়, ঠিক আছে। আর সার্ভো ব্রেক দিতে হলে অল টাইম ইঞ্জিনটাকে অন রাখতে হবে। এই দুইটা রিজন এখানের ভিতরে খুবই পার্থক্যের। তো এই জন্য এটাকে ফুললি ইলেকট্রিক করা হয়েছে। হ্যাঁ, যেন আপনার ইঞ্জিন অফ থাকলেও ব্রেকটা স্মুথলি সফট থাকে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে কাজ করে থাকে। আপনাদেরকে যদি কাছ থেকে আমরা দেখাই, ফ্ল্যাশটা জ্বালায় নিন, কাছ থেকে দেখাই, আমাদের এখানে দুইটা পার্টি আমরা খুলে ফেলছি। আমরা এই জন্য আপনাদেরকে দেখানো, আমাদের প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ ঠিক এভাবেই করা। হ্যাঁ, এখানে দেখেন অ্যাকুমুলেটরটা এখানেই বসে আর ব্রেক বুস্টারটা এখানেই বসে। হ্যাঁ, অ্যাকুমুলেটর এই অ্যাকচুয়েটর, ব্রেক অ্যাকচুয়েটরটা এখানে বসে আর ব্রেক অ্যাকুমুলেটর কিংবা পাম্প মোটরটা এইখানে বসে।
এই হলো এটার মানে স্পেস যদি বলি আমি। তো আমরা এটার এই ব্রেকিং সিস্টেমগুলো খুলে ফেললাম। দেন আসলে অ্যাবনর্মাল লিক ইন, আপনাদেরকে আপনার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারেন, C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। সাধারণত এই কোডটা যখন আসে, আমাদের ব্রেক বুস্টারগুলো যখন লিকেজ হয়, তখন আসলে আমাদের ব্রেক বুস্টারগুলো চেঞ্জ করা লাগে। এছাড়া কোনো ওয়ে থাকে না। এখন পর্যন্ত আমরা কোনো সলিউশন বের করতে পারিনি। ইনশাআল্লাহ তাআলা সামনে যদি বের করতে পারি, সেটা আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা জানাবো। অনেকেই বলে ব্রেক বুস্টার রিপেয়ার করে, অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন পর্যন্ত, বাংলাদেশ না বহির্বিশ্বে কোথাও এখনও ব্রেক বুস্টার রিপেয়ারিং কমপ্লিটলি সাকসেসফুলি হয়নি। বাকিটা আমি আসলে ওরকমভাবে বলতে পারতেছি না আপনাকে। তো যা কিছু আপনাদেরকে দেখালাম, এটা নেক্সট ভিডিওটা থাকবে আমাদের এটার যে রিকন্ডিশনিং, যে ব্রেকিং সিস্টেমটা আমরা গাড়িতে ইনস্টল করবো। হ্যাঁ, বলে রাখি, আমরা কিন্তু এই ব্রেকিং সিস্টেমগুলো ইনস্টল করতেছি লং টাইম ওয়ারেন্টিতে। হ্যাঁ, খুবই লং টাইম, সব ধরনের কন্ডিশনই আমাদের কাছে আছে। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এটা কখনো কাউকে বলি না যে ভাই আমার গ্যারেজে আসেন, ভালো এই সেই হ্যানত্যান না। এটা আপনার বিবেক বিবেচনার উপরে। আমার কাজ হলো আমি আপনাকে সমস্যাটা দেখানো। আমি এটা সার্ভিস দিচ্ছি, এই কাজটা সম্পর্কে আমি পারদর্শী আছি। বাট আপনি আসবেন কি না আসবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এটা রিকন্ডিশন যে পার্টগুলো আমরা ইনস্টল করবো, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।